হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? আছি কোনো রকম ভালো। কোনোরকম ভালো। আচ্ছা আপু, আপনার নামটা কি? আমার নাম মনি। মনিম। হ্যাঁ, মনি মনি। মনি আপু। আচ্ছা মনি আপু, আপনার সংসারে কে কে আছে, কি অবস্থা আমার আছে? সংসারে আমার ছোট একটা ছেলে আছে আর আমার মা আর আমি। আপনার মা, আপনি। হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি কি অবস্থা জীবনযাপন জীবনে চলছে? ভাই এখন অনেক কষ্টে আছি, বুঝছেন। স্বামীর বাড়িও অনেক কষ্ট করছি, স্বামী ভালো না, নেশাখোর। আপনি কি বিয়ে শাদী হয়েছিল? আমার না? বিয়ে হয়েছিল, বাচ্চা আছে? আমার একটা ছেলে আছে, মাদ্রাসায় পড়াই। এই আমার বিয়ে বাচ্চাটার বয়স হয়েছিল। কত? হ্যাঁ, বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 7 বছর। 7 বছর। হুম। তাহলে 7 বছর আপনার স্বামীটা নিখোঁজ হয়েছে কতদিন হয়েছে? স্বামীটা নিখোঁজ হয় নাই, স্বামীটা আমি ছাইরা দিছি, তালাক দিয়া দিছে। ভালো না দেখে আমি নিজেই তালাক দিয়া দিছি। আপনি নিজেই তো খাওয়ান পরন দেয় না, বাচ্চার পড়ার খরচ দেয় না, নিশা পানি করে, সেরিগনি আড্ডা মারে। আমার চেহারা অনেক সুন্দর, দেখেন না, আরো চেহারা ভালো ছিল। সেই সব বউরাইকা যদি যেই ছেলে এগুলো নিশা পানি করে, তারা বুঝি খাওয়ান খরচ না দেয়, তারা কি ভালো আর তার সংসার করা যায়? একটা বাচ্চারাই অনেক কষ্ট দেয়, জ্বালা দেয়, বাচ্চারে পড়ার খরচ দেয় না, খাওয়ান খুরাক দেয় না। ভালো না দেখা আমি নিজেই তালাক দিয়া দিছি, বুঝছেন। ভালোবাসা কইরা মা বাবার কথা না হই না, হের লগে প্রেম কইরা ভাইগা গেছিলাম, বিয়া বইছিলাম। মানে প্রেম ভালোবাসার মাধ্যমে সম্পর্ক। গার্মেন্টসে আমি চাকরি করতাম, কইরে হের লগে প্রেম করছিলাম, কইরা বিয়া বইছি। এখন সে আমারে মনে করেন বাচ্চাটা হওয়ার পর অনেক কষ্ট দেয়, জ্বালা দেয়, খাওয়ান খুরাক দেয় না, বাচ্চার পড়ার খরচ দেয় না। এর লেগে আমি ওনারে তালাক দিয়ে এখন আমি আই পড়ছি। আমার বাবা নাই, আমার বাবা কিডনি নষ্ট আছিল, আমার বাবাই মারা গেছে। আমি মার কাছে থাকি, বুঝছেন। হ্যাঁ, আমার একটা আম্মা আছে, তারপরও ভাই অসুস্থ, স্ট্রোক করছে। আমার মায় কাপড় বেচে, এখন আর পারে না কাজ কাম করতে। আমি এখন কোনো রকম একটু মেশিনের কাম জানি, তো ওই মেশিনটা আমার আছে, নষ্ট হয়ে গেছে। আমি ওইটা দিয়ে কাজ কাম করে খাই, চলি। বাচ্চাটারে পড়ার খরচ দেয়, আমার মায়ের মনে করেন ঘর ভাড়া দিতে হয়, আমার মার ওষুধ খাইতে হয়। এখন অনেক কষ্টে আছে। বান্ধবীর মুখে শুনছি যে হের বিয়া হয়েছে ইউটিউবের লোকের কাছে, বলছে ইউটিউব করো, ভালো একটা ছেলে পাইলে বিয়া বইয়া যাইবা। এর লেগে আমি আইছি ভাই, যদি ভালো একটা লোক কেউ আমার পাশে দাঁড়ায়, সব কিছু যায় না শুনে আমার মাইনে নেয়, ওই রকম লোক হইলে আমি তার কাছে বিয়ে বসবো, তার লগে চলে যাব। উনি যদি প্রবাসে নিয়ে যায় তা যাবো, আর যদি বলে না আমার দেশে নিয়ে যাব, নিয়ে তোমার খাওয়ান খরচ দেবো, তোমার ছেলেরা আমি লেখাপড়া শিখাবো, মাদ্রাসা পড়িয়ে মানুষ করব, তোমার পর্দা ভাজে রাখবো, তো এইরকম সব কিছু যায় না, যদি নেয় তা আমি রাজি আছি। এখন আপনি আসলে এই কিরকম একটা মনের মানুষ চান? এখন মনের মানুষ চাই যে আমার খাওয়ান পরন দিতে পারবে, পর্দা ভাজে রাখতে পারবে, 2 বেলা ডাইল ভাত খাওয়াক, সমস্যা নাই। সে কালো হোক বুড়া হোক, আমার কোনো সমস্যা নাই, আমি তার মাইনে নেব। কেননা আমার বিয়ে হয়েছে, আমি ইয়ং বয়সের ছেলের কাছে বিয়ে বসবো না। তারা নিয়ে বিয়ে করে আবার পালিয়ে দেবে। আমি চাই যে যেই চান না যে আপনার কাছে জাতের ভিতরে আর সম্পর্ক না, আমাদের জাতের কাছে আর বিয়া বইতে চাই না। আমাদের জাতের কাছে বিয়া বইলে এরা 2টা 3টা বিয়া করে। আমি ওই রকম লোক চাই না, আমি ভালো একটা লোক চাই যে আমার পর্দা ভাজে রাখতে পারবে, 2 বেলা খাওয়াইতে পারবে। ওই রকম লোক হইলে আমি তার কাছে বিয়ে বসবো। আচ্ছা ঠিক আছে, দোয়া করি আপনার জন্য ভালো একটা জীবন সঙ্গী হিসাবে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা দোয়া করি ভালো একটা জীবন সঙ্গী হিসাবে আপনার বাকি জীবনটা কাটুক। আমার ইউটিউবে আসতে না হয়, যাতে আমি পর্দা ভাজে আপনি চেষ্টা করবেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করেন। এটা তো আশা ভাই, কবে আল্লাহর ভাগ্য কখন পরিবর্তন হয় এটা বলা যায় না। আমি নাম্বারটা আমি সংগ্রহ করলাম, নাম্বারটা আমি বলি, আপনার সাথে বলেন। 0188 900 4163। নাম্বারটা আমি বলি, আপনি বললেন না। 0188 900 4163। দর্শক, আমরা এই পয়েন্টের নাম্বারটা সংগ্রহ করে দিলাম। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলার থাকে? দর্শকের কাছে বলার আছে যে ভাই খারাপ কথা বললেন না, যে আমার পাশে থাকবেন। যদি আমার সব কিছু যাই না, আমার মাইনেলে আমি একজন হইলে ভালো লোক, একজন পাইলে তারা ভালোবেসে তার লগে সম্পর্ক করব, যে আমার খাওয়ান পরন দিতে পারবে, আমার বাচ্চাটারে মানুষ করতে পারবে, সব কিছু মাইনে নেয়, আর ছেলেটারে পড়াইতে পারে। ওই রকম ছেলে হইলে আমি বুড়া হোক কালো হোক, আমি তার কাছে বিয়ে বসবো, সমস্যা নেই, আমি তারই মাইনে নেব। ঠিক আছে, দোয়া করি। আপনার ফোনটা খোলা রাখবেন তো? মোবাইল নাম্বার দিয়ে আছে, যে আমার লগে যোগাযোগ করবে, এই নাম্বারে ফোন দিলে আমি তার সঙ্গে কথাবার্তা বলবো। ওদের মাঝেই আমি একজন ভালো দেখে যে আমার খাওয়ান খরচ দিতে পারবে, বাচ্চার দায়িত্বটা নেবে, সব কিছু যায় না, যদি মাইনে না, আমি তারই পাশে রেখে তার লগে সম্পর্ক করব, তাহলে আর ইউটিউবে আসার দরকার নাই।
ঠিক আছে দর্শক, আসলে শুনতেই পারছেন এই মেয়েটা আসলে অনেক কষ্ট নিয়ে একটা বাচ্চা, 6 বছর বয়স, সেই বাচ্চাটা নিয়ে তার এই সংসারে কষ্টের ভিতরে আছে। যদি কথাগুলি শুনে কারো ভয় হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে ভালো মন্দ যাচাই বাছাই করে সম্পর্ক করতে পারেন। দর্শক, তাহলে আজকে আমরা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।